6666 আয়াতের মধ্যে আমার জীবনের রাষ্ট্রের সবকিছু সিদ্ধান্ত আছে, সব সিদ্ধান্ত আছে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আমার সুন্নতকে তোমার জিন্দেগির যে কাজ তুমি করো সেখানে আমার সুন্নতের নমুনা অনুযায়ী করো, তাহলে তুমি জান্নাতি হবা। আর সুন্নতের নমুনা নাই, মুখের যত তুমি বলি হও, তুমি একটা নেফাকির মধ্যে তুমি কোনদিন জান্নাতে যেতে চাও না। জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ করতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং ভাইরা আমার, সবাই কিন্তু নাই, সবাই কিন্তু নাই, সবাই কিন্তু নাই। কখন ডাক পড়বে আপনারও জানা নেই, আমারও জানা নেই। আল্লাহ রাসূল যার কাছে ওহী আসলো, আল্লাহ রাসূল একদিন ইস্তেনজা করে বের হইয়া তায়াম্মুম করতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন 1 মাইলের মধ্যে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করবেন, অথচ ওই যে আপনার সামনেই মনে হয় 50 কদম যাওয়া লাগবে না, পানি আছে, অথচ আপনি তায়াম্মুম করতেছেন। আল্লাহ রাসূল কেঁদে দিলেন, কাঁদলেন আর বলেন, ও সাহাবীরা, আমি ইবাদত করার জন্য তায়াম্মুম করতেছি না, আমি নবী তায়াম্মুম করতেছি ওই পানি পর্যন্ত পৌঁছার জন্য। আমি নবীর জানা নাই যে আমি ওই পানি পর্যন্ত পৌঁছতে পারবো, এজন্য আমি এর মধ্যে যদি আমার জীবন প্রদীপ নিভে যায়, আমি যেন পবিত্র অবস্থায় মারা গেছি এটা যেন হয়, এজন্য আমি তায়াম্মুম করলাম। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে তুমি কত কাছে মনে করো? ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওয়াক্তের নামাজ পড়ি চিন্তা করি এটা আমার জীবনের শেষ নামাজ, সামনের ওয়াক্তের নামাজ আমি আর পাবো না। আল্লাহ বলেন, মৃত্যু এত দূরে না, বরং তুমি চিন্তা করো ডান দিকে সালাম ফিরে না, এটাই আমার জীবনের শেষ সালাম, বাম দিকে আর আমি কোনোদিন সালাম ফিরে যেতে পারবো না। সুতরাং আল্লাহ বান্দা, দুনিয়া আমরা একদিন ছিলাম না, যারা ছিলেন তাদেরকে আমরা চিনি না, যারা ছিলেন তারা আমাদেরকে চিনতেন না। আবার একদিন এই বাড়িতে আমি থাকবো না, যারা থাকবে তাদেরকে আমরা চিনবো না, তারাও আমাদেরকে চিনবে না। ওই বাপ দাদা কাল ওই যাদের পর্চা দেখাইয়া এই বাড়ি ভোগ করতেছে, এই দেখো সিরিয়াস আমার দাদা, এই দেখো সিরিয়াস আমার দাদা, আরে আমার দাদা। আল্লাহ কুদরতে যদি এই দাদা বা দাদুর কেউ যদি জীবিত হয়ে যাবে আসে, এই দাদার লাঠি দিয়ে কেনাও পারে, এই ভূতে লাঠি দিয়ে এই বিরোধী থেকে আসছো দাদা না ভাগাইয়া দাদুর না ভাগাইয়া তার পিতায় বাস করতেছ। একদিন আপনি আমি দাদুর হব, নয় হব, দাদা হব, আমার ঘরে অন্যেরা বাস করবে, আমার বাড়ি অন্যেরা থাকবে। কি যে সাদের বাড়ি, কত মানুষকে বলছি একটা বড় মাদ্রাসা করে তো জায়গায় বলে না, আমি দেখি বিঘা বিঘা জায়গা আজকে তোমার সন্তানের মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য জায়গা দিতে পারো না, আল্লাহ রাস্তায় খরচ করতে পারো না, যাদের জন্য জমাইয়া কষ্ট করিয়া পেটে পাথর বান্দাও বাড়ি করছো, গাড়ি করছো, মহিলা দেখো যদি জীবিত হইয়া দাদা তালই হইয়া আসো, তোমার এই নাতিরা পুতিরা এই লাঠি নিয়ে দাঁড়াবে কুইরা তুমি করতে আসো। আল্লাহ মগজ দিচ্ছেন, মগজের মধ্যে বুঝতেছেন, এই মগজ বিজ্ঞানীরা বলেন মগজ যদি অর্ডার দিয়া টাকা খরচ করিয়া মগজ বানাইবে, আল্লাহ আকবার, বিজ্ঞানীরা বলে ৯,০০০ কোটি টাকা রাখতে মগজ বানাইতে, ৯,০০০ কোটি, ৯,০০০ কোটি টাকা জীবনেও মগজ বানাইয়া দুনিয়ায় ঘুরতে পারতাম না। ৯,০০০ কোটি টাকা এ আমার কোনো হেঁটে কারো নাই। সাংঘাতিক রাজনীতিতে ৯,০০০ কোটি টাকা, ৯,০০০ কোটি টাকা একটা মগজের দাম। আর মগজ হইলে আবার বুঝ হয় না, মগজ হইলে আবার বুঝ হয় না। মগজ আমার মগজের চেয়ে গরু মাথা মগজ গুলো হয় বেশি হলো। গরু
তোমার মাথা গরুর মাথা মগজ বেশি না মাইশের মাথা মগজ বেশি? তাহলে মগজ হইলে আমার কিন্তু বুঝ হয় না, বুঝ আপনাকে আমাকে এক্সট্রা ভাবে নিয়ে দিয়েছেন তিনি কে? এই বুঝটাকে কাজে লাগান। দুনিয়া ছিল না, থাকবা না, চাইতে হবে, ফিরে আর কোনদিন আসবা না। কি নিয়ে কবরে সময় কিন্তু বেশি বাকি নাই, বিশ্বাসের নাই বিশ্বাস। অমর ঘটনা আপনার ঘটতে পারে, অমর ঘটনা আমার ঘটবে, ঘটবে মৃত্যু সুনিশ্চিত হবেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একজন বলছেন, হুজুর আমি মারা যাবো গ্যারান্টি, তুমি জন্মগ্রহণ করছো এটাই গ্যারান্টি যে তুমি মারা যাবে, জন্মগ্রহণ করছে এটাই গ্যারান্টি মারা যাবো, মারা যাবো কোনো সন্দেহ নাই। আর এটা নিয়ে চিন্তার কিছু নাই, চিন্তা করলো কোনটা করলো, চিন্তার বিষয় হলো কি বাজার করে ভাবনা করলাম। মনে বুঝান দুনিয়ায় যদি তোমার ঘরে খাদ্য না থাকে, প্রতিবেশী যদি জানতে পারে, সবাই মিলা হইল খাদ্যের ব্যবস্থা করবে। কিন্তু জানিয়ে রাখো সূরা আল-আরাফ পড়ে, সূরা আল-আরাফ পড়ে একটু পরে আসলে পরে পরে আল্লাহ সব বলে দিয়েছে আখিরাতে কি হবে। জাহান্নাম আর জান্নাতীরা জাহান্নামী, জাহান্নাম আর জান্নাতের দরজা খুলে দিবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। হাদিসের মধ্যে আসলে কেন বলে কেউ যদি সুখে থাকে আর তার শত্রু, এরা শত্রু সাথে আছে, বিপদে আছে আর এরা খুশি আছে, বিপদে পড়লে খুশি থাকে। তাহলে তোমার দুনিয়ার মধ্যে যখন কেউ তোমার শত্রু যদি বিপদে পড়ে তোমার কাছে যেমন খুশি লাগে, জাহান্নামের মধ্যে যখন দেখবা যে মানুষগুলো নেককার মানুষদেরকে বিদ্রুপ করছে, লম্বা লম্বা দাঁড়িয়ে গেছে, বোকা বোকা সাইবি টুপি তারা যদি যারা বেশি ব্যবহার করে বোকা সাইবি। এই যে আমাদের যে ক্যালেম আছে যারা লম্বা দাওয়া করে টুপি পরে লম্বা দাঁড়িয়ে রাখে, আমার দেশে বসে বলে অনর্থক সময় নষ্ট করে। এই যে বোকা, এই বোকা যখন দেখবে দুনিয়ার বুদ্ধি বলে না যা করে, তখন তাদের মনে একটা খুশি খুশি লাগে, দেখ তোর পড়তে দিয়ে করতে থাকে। আর যারা জাহান্নামে থাকবে তারা যখন এই বোকাদেরকে দেখবে যে তারা জান্নাতে, তাদের বলা বোকা, কথা কথিত তাদের বলা বোকা, তখন তাদের মনে করবো কষ্ট হবে, হায় রে পুরাই তুমি কি কামিয়া হয়ে গেছে, কেন আমি ওদের মতো আমলটা করলাম না। অর্থাৎ জাহান্নামীরা জান্নাতীদের দেখতে গেলে ওরা অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হবে, অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আর জান্নাতীরা জাহান্নামীদের দেখলে তাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে। আল্লাহ বলেন জাহান্নামীরা জান্নাতীদের কাছে ভিক্ষার হাত পাবে। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামীরা জান্নাতের দিকে ভিক্ষার হাত পাতিয়া বলবে, ভাইরে পানির তৃষ্ণায় কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, খোদার কারণায় কলিজার নাড়িয়ার গুলিগুলো সব বড় হয়, পেটের দাড়ি গুলিগুলো বড় হয়, সিদ্ধ হয়ে গেছে। মা পানি তোদের ভাঙতে খাবার একটু পানি দে, তোদের জন্য ওই যে তোদের যে খাদ্য খাদ্য খাবার একটু খাদ্য দে। জান্নাতীরা ঘোষণা দিয়ে দেবেন, ইন্নাল্লাহ হারামাহু আলাল কাফিরিন। হে বেঈমানের দল, বেঈমানের দল, বিরোধের দল, সুদের দল, দুশমনের দল, হারাম করে দল, তোদের জন্য আজকে জান্নাতের নিয়ামত সব হারাম। সুতরাং আল্লাহর বান্দা অন্যের চক্রান্ত লাগাইয়েন না, নিজের চক্রান্ত লাগা। কি নিয়ে কবরের দিকে রওনা করলাম, সার হিসাব তার দেওয়া লাগবে, তার 1000 কোটি হোক, আপনার 1 কোটির জন্য
আপনার 2 টাকার জন্য যা যা তা তা জানিয়া রাখেন আল্লাহ বলেন কারো বোঝা কেউ বহন করবে না ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা দুনিয়া আখিরাত দুনিয়া দিয়ে আখিরাত বোঝানো সম্ভব না দুনিয়া দিয়ে আখিরাত বোঝানো সম্ভব না আখিরাতে সবার বিচার হবে কেউ বিচারের দিকে কেউ তাকানোর সময় হবে না বুখারীর মধ্যে আসছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কাঁদতেছে আল্লাহ রাসূল বলেন আয়েশা এইভাবে কাঁদো কেন বলে হুজুর গতকাল সন্ধ্যায় আপনার বয়ান শুনছি আপনি বলছেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো বিবস্ত্র হয়ে উঠবে লজ্জায় কাঁদতেছে এই কোটি কোটি মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলো উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে ইয়া রাসূলুল্লাহ কিভাবে উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে এই যে বিবস্ত্র অবস্থায় উঠবো এই চিন্তা লজ্জায় কাঁদতেছি আল্লাহ রাসূল বলেন এ আয়েশা কান্নার কিছু নাই আয়েশা কিয়ামতের ময়দান তোমার লজ্জাস্থানের দিকে তাকানো কারো দিকে কেউ তাকানো তো দূরের কথা কারো নিজের চেহারার দিকে নিজের শরীরের দিকে নিজের তাকাবার সুযোগ কারো হবে না সুতরাং দুনিয়া দিয়ে আখিরাত পুরো সম্ভব না এটা বুঝতে হবে কোরআনের ইলম লাগবে এটা বুঝতে হলে আল্লাহর ওহীর ইলম লাগবে ওহীর ইলমের কোনো বিকল্প নাই আর ওলামার কাছে যান নজরে কোরআন হাদিস নিয়ে বসে শিখাইতে যায় না শিখতে যায় অনেকে শিখাইতে যায় পণ্ডিত ধরে করে হুজুর বলেন কারণ দুর্বল বেশি দুর্বল করে পণ্ডিত ধরে করে যায় হুজুর আমি তো জানি না আপনি তো আমার কাছে এরকম করে জানি কি জানি না মারি তো হুজুর সব গোষ্ঠী মাইকে লাগে তো তুমি জানো আমার কাছে কেন এসো বেহুদা তো তুমি আমাদের নাম কিছু এই ভালো রাস্তা জিজ্ঞাসা করে বেয়ার হুজুর আমি তো জানি না আপনার কাছে শুনতেছে তো তুমি তো আমার কাছে শুনবে আলেম কাছে মাতালি করেন না ওই জিনিসগুলি জানেন আখিরাতে কি হবে যা দুনিয়ার বিবেক দ্বারা বোঝা সম্ভব না আল্লাহ কোরআনের 30 পারা পড়তে বলছেন আল্লাহ ইনসান আমি আল্লাহর ওহীর মাধ্যমে বান্দাকে যুক্ত এই জিনিসগুলি শিক্ষা দিয়েছি যা মানুষ তার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা জানে না এই ওহীর এলেমের মধ্যে আমি সেগুলো দিয়েছি বুদ্ধি বিবেকে জ্ঞাস করে না যুক্তিতে ধরে না এই এলেমগুলো আমি আল্লাহ ওহীর এলেমের মাধ্যমে মানুষকে জানাইছি বলে এই এলেমগুলো আলেম তোমার কাছে আছে জানেন তাদের থেকে শিখেন শুইনা মাইনা চলে কবরে দিয়ে যাই আমি হুজুর এক বিষয়ে আপনি আর এক বিষয়ে আলেম হলো মানুষকে বললো না কেন এজন্য জবাবদেহি করা লাগবে আর সাধারণরা জানলো না কেন এজন্য জবাবদেহি করা লাগবে কিন্তু মালার ক্ষেত্রে আপনিও যেমন আমি মৌলভীও তেমন আমি বললাম আমি বলতে এরকম না আবার আপনি শুনলেন আপনি আমল করলেন না আপনি মার পেয়ে যাবেন এমন না ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা এখন মনের বুঝান মন তার হাতে কামাই করলা না তার হাতে কামাই করলা কোন কামাই করে রওনা হইছো কিয়ামতের ময়দানে সব হিসাব হবে সূরা ইসরার 14 নম্বর আয়াত আল্লাহ বলেন সেদিন আল্লাহ সবার হিসাব যার যার হাতে বুঝাইয়া দিবেন বুঝাইয়া দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো ইকরা পড়ো এটা শব্দ থেকে জানি এজন্য এটা বেশি করে ইকরা পড়ো কিতাবাকা তোমার ইয়ামুল্লাহ তোমার এই কিতাবাকা তোমার এই কিতাব পড়ো তোমার জীবনের আমল তোমার জীবনের ফিরিস্তি পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা তোমার নিজের হিসাব নিজেই বুঝে নেওয়ার জন্য যথেষ্ট এইটা বললে বুঝতে তুমি নিজেই বুঝবা হাদিসের মধ্যে আসছে আমরা যুক্তিতে বুঝি মানুষ ঘুরে যায় কিন্তু যদি একটা স্মরণীয় ঘটনা লেখা থাকে খাতা হাতে লেখা ওই স্মৃতিটা হয়েছে ওঠে কিয়ামতের ময়দানে মানুষ যখন আমল নামা হাতে নেবে তারপর পৃথিবীর সব ছোট বড় আমলগুলো স্মৃতিতে
তখন মানুষ তৈরি করবে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমার জীবনের ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো একটা বিষয় গোলাপ করে না। ওই যে মাহফিলের সময় দোকান আছে না ছোট ছোট, একটা গুড় মুখে দিয়েছিলেন, দেখে দিবেন গুড়টা কেমন, একটা মালা মুখে দিয়েছিলেন, এই যে একটু মুখে দিয়েছিলেন, এইটাও লা ইউগাদিরু সাগীরা, সাগীরা মানে ছোট, কাবীরা মানে বড়, লা ইউগাদিরু, গাদিরা মানে বাদ পড়ে নাই, লা ইউগাদিরু বাদ পড়ে নাই, সগীরাতান সগীর ছোট না, কাবীরাতান বড় না, আহসাহা সবই তো এখানে হিসাবের মধ্যে আছে। মানুষগুলো শরীর আফসোস করবে আর কাঁদবে, ওই আফসোস কান্নায় কাজ শুরু করে আর সাহায্যকারী কেউ থাকবে না। সেটাই বলতেছিলাম, দুনিয়ায় যদি বিপদে পড়ে না খায়া থাকে, মানুষজন প্রতিবেশীরা জানতে পারলে দৌড়ে খাওয়া নিয়ে আসে, যার নামে জানাইলেও সাহায্যের জন্য কেউ হাত পাবে না। সেদিন এমন কান্না কান্দবো, ওই কান্নার আর কোনো প্রতিশোধ অপ্রতিকার হবে না। সুতরাং এখনো শোনা আছে ফেরে এই দুনিয়া মুসাফির খানা, তুই আগে রওনা দে, তুই পিছে রওনা, কেউ আগে যাবো কেউ পিছে যাবো, যাওয়া লাগবে না গিয়া কেউ পারে নাই, আপনি আমিও পারবো না। শহীদ বিয়ে পারছে না, শহীদ বিয়ে পারছে না, মান্নান মিয়া না দেয়া পারছে, খলিল মিয়া না দেয়া পারছে, আবার রোগা শরীফের বিশ্বাস না দেয়া পারছে। বিয়ে হয় তাতে সব ব্যবসায়ী হও, চাকরি হও, নেতা হও, ওলুয়াসুল খান হও, যাই হও, বাঁচা যাবে না, যাইতে হবে। কবরের দিকে তাকায় দেখেন হিসাব, কবরের অবস্থাটা চেয়ারম্যান এমপি মিনিস্টার হিসাব সবার কবরের অবস্থাটাই। ফলে অন্যের হিসাব নিয়ে ব্যস্ত হয়ে না, নিজের হিসাব নিয়ে কি কবরের